ওই যে ইঁদুরের গাড়া দিয়ে মনে হয় পানি ঢুকে ঢুকে বসে গেছে আর কি। জিনিসটা যদি এখনই নগদে সারা না হয়, ট্রেন যাইতেছে, যে কোনো একটা দুর্ঘটনা ঘটতেই পারে। হ্যাঁ, এটা আপনারা যারা আছেন ঊর্ধ্বতম কর্মকর্তা, তারা এটা দায়িত্ব নিয়ে দ্রুত লোক পাঠায়া জিনিসটা সারান, নাহলে কিন্তু বড় ধরনের ঘটনা ঘটতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, এটি রাজবাড়ী জেলার পাচুরিয়া ইউনিয়নের মধ্যে পড়েছে, অর্থাৎ এই পাশেই জমিদার বাড়ি রয়েছে। আর এই জমিদার বাড়ির সামনে দিয়েই কিন্তু রেল লাইন চলে গিয়েছে স্বপ্নের পদ্মা সেতু হয়ে ঢাকার কমলাপুরের উদ্দেশ্যে। প্রতিনিয়তই কিন্তু এখান দিয়ে বাংলাদেশের সবচাইতে রেল যোগাযোগের যে গুরুত্বপূর্ণ একটি স্থান, অর্থাৎ রেলওয়ে সড়ক, সেটি কিন্তু এই লাইনটি, এটি দিয়েই কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকার কমলাপুর স্টেশনের মধ্যে কিন্তু যাতায়াত করে থাকেন বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে দ্রুতগামী যে ট্রেনগুলো সুন্দরবন থেকে ছেড়ে আসে, সুন্দরবন আন্তনগর এক্সপ্রেস, এবং বেনাপুল থেকে ছেড়ে আসে বেনাপুল আন্তনগর এক্সপ্রেস, এবং রাজশাহী থেকে ছেড়ে আসে মধুমতি আন্তনগর এক্সপ্রেস। এত গুরুত্বপূর্ণ একটি রেল লাইন, অথচ এটি বৃষ্টি হবার কারণে এই গুরুত্বপূর্ণ জায়গাটিতে কিন্তু একটি ক্ষত তৈরি হয়েছে। আমি জানি না এই ভিডিওটি বাংলাদেশ রেল কর্তৃপক্ষের নজরে আসবে কিনা, আমি জানি না। বেশ কয়েকদিন ধরেই কিন্তু এখান দিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর সে কারণেই কিন্তু এই রেল লাইনের নিচ থেকে কিন্তু মাটি ধুয়ে নেমে দেবে গিয়েছে এই জায়গাটি। আমি যদি সরাসরি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, জানি না কত দূর দেখাতে পাচ্ছি, আমি আপনাদেরকে একটু জুম করে কাছ থেকে দেখানোর চেষ্টা করি। দেখুন, এই স্থানটি কিন্তু বৃষ্টির পানি এখান দিয়ে নেমে কিন্তু এই জায়গাটির মাটি কিন্তু একেবারে নিচের দিকে দেবে গিয়েছে। যে কোনো মুহূর্তেই কিন্তু এখান দিয়ে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটতে পারে। আমি জানি না রেল কর্তৃপক্ষ এটি তাদের নজরে আসবে কিনা। রেলের নিচ থেকে কিন্তু পাথর এবং মাটি দেবে কিন্তু নিচের দিকে নেমে গিয়েছে, কারণ এখান দিয়ে কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশের সবচাইতে দ্রুতগামী যে ট্রেনগুলো, সেগুলো কিন্তু এখান দিয়ে যাতায়াত করে। অসংখ্য মানুষের জীবন কিন্তু এই গাড়ির মধ্যে থাকে। আমি বাংলাদেশ রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, যাতে করে এই বিষয়টি তাদের নজরে আসে আর খুব দ্রুত যেন এটি সংস্কার করা হয়। রেল লাইনের যে খোয়াটা, মাটিটা সরে গেছে দ্রুত বৃষ্টির কারণে, কিন্তু সেটা আমাদের ঠিক করা জরুরি দরকার, কিন্তু আমরা তাদের পাচ্ছি না। আমাদের এখানকার রেলের সাইডের মাটি বৃষ্টির কারণে সরে গেছে। আপনাদের এই রেলটা দূরত্ব ঠিক করার দরকার।